হাতার পেছন দিয়ে একটু গোল করে দেব, একটু ঘি ব্রাশ করে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে আপনারা বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু আলুর পরোটা বানিয়ে নিতে পারেন, আর খেতেও এত দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা কতটা নরম, একদম এরকম সফট। হাতে কম সময় থাকলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজতে। বন্ধুরা আজকে মাখা এবং বেলাবেলি ঝামেলা ছাড়া ইউনিক আলুর পরোটা বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলুগুলো গ্রেট করে নেব, আর এখানে আছে 4টে আলু। 4টে আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর চন্দ্রমুখী আলু যেহেতু তার জন্য বেশি গলে গেছে, আর এখানে গলা আলুটাই বেশি ভালো হবে। তো আমি আলুগুলো গ্রেট করে নেব। আপনারা আলু কম বেশি করে নিতে পারেন, আমি এখানে 4টে নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন কমও নিতে পারেন। আলুতে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব কারি পাতা, কুচি করা কাঁচা লঙ্কা অল্প করে দিচ্ছি, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। এবার ভালো করে মেখে নেব। খুব ভালো করে আলুগুলো আমি মেখে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ভেতরে দিয়ে দেব ময়দা। দুই হাতা উঁচু উঁচু করে দিয়েছি, প্লেন প্লেন করে দিয়েছি, আর ভালো করে মাপলে 2 হাতাই হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু মেখে নেব। আর একটু জল দেব। একটু মেখে নিয়েছি, এবার দিয়ে দেব এখানে আমি আলু মাখাটা। মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। বন্ধুরা দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি এতে দিয়ে দেব কিছু মশলা, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সাদা তেল 2 চামচ মতন। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে 2 চামচ সুজি। বেশি দিতে হবে না, ঠিক 2 চামচই দেব। এতে করে পরোটাটা ক্রিস্পি হবে খুব সুন্দর। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নেব। ব্যাস, এবার রেস্টে রেখে দেব। ঠিক দেখুন এইরকম হয়েছে। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরমও হয়ে গেছে। দিয়ে দেব তেল, সাদা তেল। সাদা তেল দিয়ে আমি কিন্তু একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। যেহেতু আমার কাছে টিস্যু নেই, আপনাদের কাছে টিস্যু থাকলে অবশ্যই টিস্যু দিয়ে করবেন। এইখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দেব। আপনার পেছনটা দিয়ে একটু গোল করে দেব, একটু পাতলা করে দেব।
উপরটা কি সুন্দর হয়ে গেছে, এবার উল্টে দেব। এই দেখুন পেছনটা কত সুন্দর জালি জালি হয়েছে। এক বাটি ঘি নিয়েছি, এখান থেকে আমি ব্রাশ করে দেব। এবার উল্টে দেব। এই পাশটাও একটু ঘি ব্রাশ করে দেব। এই দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আবারও উল্টে দেব। এবার উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। এইখান থেকে ব্যাটার নিয়ে আমি এক হাতা দিয়ে দেব। হাতার পেছন দিয়ে একটু গোল করে দেব। ওপরটা সুন্দরভাবেই হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এর পাটটাও ভালো করে ভেজে নেব। এবার উল্টে দেব। একটু ঘি ব্রাশ করে দেব। আবারও উল্টে দিচ্ছি। এই দিকটাও একটু ঘি ব্রাশ করে দেব। আবারও উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, বেলাবেলি ঝামেলা ছাড়াই। এই পরোটাটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে আপনারা বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু আলু পরোটা বানিয়ে নিতে পারেন। আর খেতেও এত দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা কতটা নরম, একদম এরকম সফট। হাতে কম সময় থাকলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।